বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী, আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল, যাদেরকে আমি মদিনায় কোনোদিন দেখিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন ছিল জিবরাইল আর মিকাইল। বলেন আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন মুশরিকের পিছনে ধাওয়া করলাম, তাকে আহত করার জন্য, আঘাত করার জন্য। আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতা ছিল। এগুলো ঘটনার অভাব নাই। উহুদের যুদ্ধে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে, সাহাবীরা বলছে তাকে গোসল দিতে হবে। আল্লাহর নবী বলছে তাকে ফেরেশতারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ বিন মুআজ, তার জানাজা ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার পিতার জানাজা ফেরেশতারা ছায়া দিয়ে আছে। এরকম একদিন মজলিসে, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এরকম একদিন মজলিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, একজন ব্যক্তি আসলো, কেউ তাকে চেনে না, অথচ মদিনা এখনো কত ছোট শহর, তখন মাত্র ৭০০-১০০০ মানুষের শহর, সবাই সবাইকে চেনে। আর বিমানের সফর নয়, কত দূরের সফর। বলছে, ইসলাম কি, ইমান কি, ইহসান কি, সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল, আল্লাহ নবী বলল, জানো কে এসেছিল? জিবরাইল এসেছিল। আজকে আমার ঘরে জিবরাইল আসেনি কেন? ঘরে ছবি আছে, ছবি সরাও, জিবরাইল আসবে। জিবরাইল আমাকে বারবার মেসওয়াক করতে বলছে কেন? মুখে গন্ধ আছে। বলছে, তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন? ফেরেশতাদের কষ্ট হয়। কতটা কানেক্টিং! ফেরেশতাদের অস্তিত্ব সাহাবীদের জীবনের সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে কতটা কানেক্টেড। আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিশ্বাসই করেন না ফেরেশতা আছে। এমনি মুখে বলেছেন আল্লাহর উপর ঈমান আছে, ফেরেশতার উপর ঈমান আছে। এবার খালিদ বিন ওয়ালিদের ঈমানের লেভেল দেখেন, ওমর বিন খাত্তাবের ঈমানের লেভেল দেখেন। ওরা তো স্বচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেশতা যুদ্ধ করতেছে, বদর, উহুদ, খন্দক, হুনাইন যুদ্ধ করতেছে ফেরেশতা। ফেরেশতার যুদ্ধের ধুলা উঠতেছে, ফেরেশতারা আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছে। কত ঘটনা নেবেন আপনি ফেরেশতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, অসংখ্য, অগণিত। সম্মানিত উপস্থিতি, ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত। আপনি ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার উপর। আর আপনি যদি বলেন যে আমার ঈমান এত দুর্বল, তারপরও যদি কোনো উপায় থাকে ফেরেশতাদের অস্তিত্ব বুঝার, তা একটা উপায় আপনাকে দিয়ে যাই। আজকেই পরীক্ষা করতে পারেন যে এই পৃথিবীতে আল্লাহর ফেরেশতা আছে, এখানেও ফেরেশতারা বসে আছে। আপনার মায়ের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, আপনার পিতা এবং আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, এখানেও বসে আছে এবং তারা থাকে। একটা এক্সপেরিমেন্ট, একটা পরীক্ষা। ঠিক যদি বিমানের টিকিট থাকে, ট্রেনের টিকিট থাকে, তখন যেমন নিয়াত থাকে যে বিমানের টিকিট ধরতে হবে, ট্রেন ধরতে হবে, সকালবেলা পরীক্ষা থাকলে যেমন নিয়াত থাকে, ওই লেভেলের একদিন নিয়াত করবেন যে কাল সকালে ফজরে আমাকে উঠতে হবে সালাতের জন্য। আর দুনিয়ার কোনো মানুষকে বলার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও, ফোনেও অ্যালার্ম দেওয়ার দরকার নাই যে আমাকে ঘুম থেকে উঠে দিও। কেন বলবেন মানুষকে? কেন দিবেন ফোনে অ্যালার্ম? আল্লাহর ফেরেশতা তো পৃথিবীতে আছে। আমার কথা বুঝতে পারেননি মনে হয়? আপনি বিশ্বাস কেন করতে পারছেন না যে ফেরেশতা আছে? মানুষকে কেন বলা লাগবে? ফেরেশতারাই তো আছে আপনাকে জাগিয়ে দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, আপনি এইভাবে ঘুমালে আপনার মাথার পাশে একজন ফেরেশতা থাকবে ফজর পর্যন্ত, আপনার দায়িত্ব নিয়ে। সাথে মানুষকে কেন বলতে যাবেন? পরীক্ষা করেন। ফেরেশতা আপনাকে ফজরে ঘুম থেকে উঠিয়ে দেওয়ার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে পারে, সেটা যেভাবেই হোক। সেটা আপনার বাচ্চা কাদার মাধ্যমে হোক, সেটা ঝড়ের বাতাসের মাধ্যমে হোক, সেটা বিদ্যুৎ যাওয়ার মাধ্যমে হোক, সেটা মশা কামড়ের মাধ্যমে হোক, সেটা আপনার কানের মধ্যে ডাইরেক্ট আজানের আওয়াজ ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে হোক, আপনাকে জাগাবে। ফেরেশতারা পৃথিবীতে আছে, সবসময় বিচলমান, কিন্তু আমাদের ঈমান বিল গায়েব নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এটাই শিখিয়েছে যে মূসা, যেই লাঠি দিয়ে তুমি গাছের পাতা পাড়তে, যেই লাঠি দিয়ে তুমি লাফ দিয়ে গর্ত পার হয়ে যেতে, তোমার ওই হাতের লাঠিকে আমি সাপ বানিয়ে দিলাম, যাও। যাতে তুমি শিখো যে দুনিয়ায় মানুষ যা দেখে এগুলোই সব নয়, এরও ঊর্ধ্বে মহাশক্তিমান আল্লাহ আছে, তার উপর ভরসা রাখতে হবে। এটা যাতে মূসা শিখে। কেননা মূসার লড়াই হবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাদশাহ ফেরাউনের সাথে, অত্যাচারী বাদশাহ ফেরাউনের সাথে। দুনিয়াবি লজিকে এই লড়াই বিজয় অর্জন অসম্ভব। যদি কেউ, মূসা আলাইহিস সালাম যদি ন্যূনতম চেষ্টা করতেন আমি দুনিয়াবি মাধ্যমে ফেরাউনের সাথে বিজয় অর্জন করতে যাব, তাহলে ওই যে মন্দির পাহারা দেওয়ার মতো কম্প্রোমাইজ করতে হতো। কোনো রাস্তা ছিল না মূসা আলাইহিস সালামের সামনে। কিন্তু উনি জানতেন আল্লাহর শক্তি সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, ফলত কোনো প্রকার কম্প্রোমাইজ ছাড়া উনি বিজয় অর্জন করেছেন।
তো ঈমান বিল গায়েব যেই দিন মুসলমানদের মজবুত হয়ে যাবে, মুসলমানদের বিজয় সুনিশ্চিত। কেননা শক্তি ক্ষমতা ফেরাউনের তুলনায় মুসার যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। আর শক্তি ক্ষমতা আবু বকর, ওমর, ওসমানের, পারস্য রোমানের তুলনায় যত দুর্বল ছিল, আজকের মুসলমানদের অত দুর্বল নয়। দুর্বল কিসে? ঈমানই নাই আল্লাহর উপর, আল্লাহর শক্তির উপর, এটাই দুর্বল। তা আল্লাহর উপর বিশ্বাস অর্জন করতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস অর্জন করতে হবে।